বলে ড্যাডি স্লিপিং ডোন্ট ক্রাই। আমার এই ছেলে মেয়ে ড্রাইভার কিনব এখন। আমার এই ছেলে মেয়ে আর আমার সবকিছু ড্রাইভার, তাই সে তার বাবা ছিল, তাই সে বটগাছের মতো ছায়া দিয়ে রাখতো। এখন কে, এখন কেউ নেই। আমার সাথে সাথে তাড়াতাড়ি নারায়ণগঞ্জ থেকে সেই সুযোগ দেখেছি, গিয়ে দেখি মর্গে আমার হাজবেন্ড পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। আমি থেকে তো হতভম্ব হয়ে গেছি, এটা অকল্পনীয় লাগে, এটা অকল্পনীয়। মানুষ কত দুর্ঘটনা ঘটে টিভিতে ছেলে মেয়ে সামনেতে দেখে, তখন মনে মনে ভাবতাম যে এই দুর্ঘটনা ঘটে হয়তো বা মানুষের যে কাজগুলো আছে তারা সচেতন না, আমাদের সরকার যারা আছে, সরকার আছে উনি সচেতন না দেখে হয়তো আমাদের দেশে এই ঘটনা ঘটে। যদি একটু সচেতন থাকতো তাহলে মনে হয় এই ঘটনা ঘটনা বাংলাদেশে ঘটতো না। কিন্তু কে জানে সেই ঘটনায় আমার ঘটে ঘটবো। আজকে যদি মানুষ সচেতন থাকতো, আজকে যদি রেলমন্ত্রী যেটা বিয়ারিংটা করছে এটা যদি সচেতন থাকছে, আমার হাজবেন্ড হারাতাম না, আমার ছেলে মেয়েরা তার বাবার এত অকালে হারাইতো না। ওরা বাবার মন মতো কে কোনো বোঝে না, শুধু বলে বাবা বাবা কোথায় গেছে, বাবা আসে না কেন, বাবা আসে না কেন। বা ছেলেদের জিজ্ঞাসা বলে বাবা কোথায় গেছে, বাবা অ্যাক্সিডেন্ট, বাবা রক্ত, শুধু এটাই বলে। ওই যখন বাবার মুখটা দেখে তখন বলে ড্যাডি স্লিপিং ডোন্ট ক্রাই। এই কথাগুলা এতটুকু বাচ্চা এই বয়সে তারা বাবার হারাইছে, এটা সত্যি মনে একবারে দেয়। আমার হাজবেন্ডের বয়সটাই কত, এই 35 বছরে সে এই দুনিয়া ছাড়া যাবে, একটা অকল্পনীয়, এটা অবাস্তব ঘটনা। আমাদের সংসার তো সুন্দর ছিল, একটা ছেলে একটা মেয়ে, আমরা কত ভালো সুখেছিলাম। আমাদের ছায়া শুধু আমার এই হাজবেন্ডে ছিল, আর কেউ না। আমাদের 3 জনের ছায়া ছিল শুধু আমার হাজবেন্ড, তাদের ছায়া আমরা এতদিন বেঁচে আছি। এখন এখন কারে বলবো বাবা ঘুরতে নিয়ে চলো, কিছুক্ষণ পর পরে বাবার বলো ঘুরতে নিয়ে চলো, আর বাবা বেরিয়ে যায়। কিছুক্ষণ পর পরে বাবা চলো বাইরে চলো, বাবা নিয়ে যায়। এখন বলো কে নিয়ে যাবো, একটু পর পর কে নিয়ে যাবো, আমার কলে আমরা যে সাধারণ মানুষ, আমার হাজবেন্ডের সাধারণ মানুষ, তারপর কোনোদিন বুঝতে দেয় না সন্তানরা আমারে যে আমাদের সামনে সাধারণ মানুষ। তাদের ছেলে মেয়েরা কোনোদিন মানে একটা আছে না যে কৃপণতা, কোনোদিন কৃপণতা করে নাই, একটা টাকার কোনো কিছু কৃপণতা করে নাই। প্রতিদিন 2000 টাকা, কমপক্ষে 2000 টাকা ছেলে মেয়েদের জন্য ভাঙলো। কেন তো প্রতিদিন রিক্সায় ঘুরাইতো, প্রতিদিন দোকান থেকে তাদের মজা কিনে দিত, প্রতিদিন খেলনা তো আছে, প্রতিদিন খেলনা কিনে দিত। এখন সেই খেলনা সে গোড়া সবই তো শেষ হয়ে গেল।